ভারত ইংল্যান্ড সেমিফাইনাল তিনের চক্করে আটকে গেছে। এই তিনের চক্কর কি সেটা ব্যাখ্যা করার আগে ছোট একটা প্রশ্ন করি। ভারত ইংল্যান্ড সেমিফাইনালেও আম্পায়ারিং নিয়ে পক্ষপাতিত্ব হবে, এটা কি আপনার মনে হয়? প্রশ্নের উত্তর আপনি কমেন্ট বক্সে দিতে পারেন বা আপনার যেটা মনে হয় লিখতে পারেন। দুই দল ইকুয়ালি ফেভারিট, এবং এই যে তিনের চক্করের কথা বললাম, টানা 3 বিশ্বকাপে একে অপরের মুখোমুখি হচ্ছে সেমিফাইনালে। দুই দলের সামনেই তৃতীয় টি-20 বিশ্বকাপ জেতার সুযোগ থাকলেই তো হবে না। ওয়াংখেড়ের যে মাঠ, 7 নম্বর উইকেটে খেলা হবে। ফেব্রুয়ারির 2 তারিখের পরে ওই উইকেটে আর কোনো খেলা হয়নি, অর্থাৎ প্রায় 3 সপ্তাহ রেস্ট পাচ্ছে উইকেটটা। কিছুটা ঘাস আছে, মুম্বাইতে অনেক গরম, ধারণা করা হচ্ছে ভালো ব্যাটিং ট্র্যাক হবে, অর্থাৎ 180-200 রানের উইকেট হবে। এক্সপেক্ট করতে পারি হাই স্কোরিং ম্যাচ হবে, কিন্তু রানগুলো করবে কে? সবার আগে একটা কথা বলি, দুই দলের যারা প্লেয়ার আছে এর মধ্যে টপ মোস্ট প্লেয়ার আপনি কাকে বলবেন? 1 নাম্বার প্লেয়ার আমি একটা নাম বলি, উইল জ্যাক্স। আপনি চমকে উঠবেন এই নাম শুনে, কিন্তু আপনি যখন জানবেন ইংল্যান্ডের 7 ম্যাচের মধ্যে 4 ম্যাচেই ভদ্রলোক ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে, তখন আপনি একবার চিন্তা করবেন আসলেই কি, আসলে এই ঘটনা তাই। নিউজিল্যান্ডের সঙ্গে, শ্রীলঙ্কার সঙ্গে, ইতালির সঙ্গেও বোধ হয় 4 ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে। উইল জ্যাক্স হচ্ছে ইংল্যান্ডের সত্যিকারের ট্রাম্প কার্ড। দুই দলের পারফরমেন্স যদি আপনি বিবেচনা করেন, অল আউট টিম প্লেয়িং পারফরমেন্স কিন্তু ভারতের কাছ থেকে এখনো পর্যন্ত সেভাবে দেখা যায়নি। সেই তুলনায় ইংল্যান্ড তুলনামূলক টিম পারফরমেন্স হিসেবে বেটার করেছে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সঞ্জু স্যামসনের দুর্দান্ত ইনিংস, 50 বলে 97, অন্যরা কিন্তু ফ্লপ করেছে। সূর্যকুমার যাদবের আপনার যুক্তরাষ্ট্রের বিপক্ষে সেম একই ঘটনা। পাকিস্তানের বিপক্ষে ঈশান কিষান অর্থাৎ সিঙ্গেল হ্যান্ডেডলি ম্যাচ জিতিয়েছেন, কিন্তু টপ অর্ডার সব কিছু মিলে হিসেব করলে ভারত দল হিসেবে, স্কোয়াড হিসেবে, লাইন আপ হিসেবে ততটা ভালো এখনো পর্যন্ত এই বিশ্বকাপে বেস্টের কাছাকাছিও নাই। এটাই ইংল্যান্ডের সুযোগ। তিনের চক্করের কথা বলছিলাম, ভারতের 3টা পার্টিকুলার একিলিস খেল আছে। নাম্বার 1, ক্যাচ মিস। এই টুর্নামেন্টে টপমোস্ট র্যাঙ্ক টিমগুলোর মধ্যে ভারত সবচেয়ে বেশি ক্যাচ মিস করেছে এবং সবচেয়ে বেশি ক্যাচ ধরেছে, কিংবা সাকসেস রেট বেশি ইংল্যান্ডের, সেটা হচ্ছে আপনার 82%, আর ভারতের হচ্ছে ইংল্যান্ডের হচ্ছে 87%, আর ভারতের হচ্ছে 72%। এটা একটা। নাম্বার 2, বরুণ চক্রবর্তী 2024 বিশ্বকাপের পরে 28 ম্যাচে বোধ হয় 57 উইকেট পেয়েছেন, অর্থাৎ ইন্ডিয়ার অন্যতম টপমোস্ট স্পিনার, যার উপর ভরসা করা হচ্ছিল। কিন্তু আনফর্চুনেটলি তিনি এই যে সুপার 8-এর খেলা হলো, 3 ম্যাচ খেললেন, এই 3 ম্যাচে তিনি 3 উইকেট পেয়েছেন। তার চাইতেও ভয়াবহ, বরুণ চক্রবর্তী এই 3 ম্যাচে 12 ওভারে 122 রান দিয়েছেন। নাম্বার 3, বুমরাহটা নেগেটিভ সেন্সে না, বুমরাহকে আপনি কিভাবে ইউজ করবেন? ভারত এই টুর্নামেন্টে বুমরাহকে এক এক সময় এক একভাবে ইউজ করেছে। সো ইংল্যান্ডের বিপক্ষে বুমরাহ ঠিক কী রোল প্লে করেন, পাওয়ার প্লেতে কয় ওভার করেন, কিংবা নতুন বলটা হাতে নেন কিনা, ডেথ ওভারে কয় ওভার করেন, মিডল ওভারে তাকে করানো হয় কিনা, এগুলো খুব বড় পার্থক্য গড়ে দিতে পারে। আরেকটা জায়গা অবশ্যই মেনশন করা উচিত, সেটা হচ্ছে অভিষেক শর্মা। তাকে কি ভারত ড্রপ করবে সেমিফাইনালে? এখনো পর্যন্ত এই টুর্নামেন্টে অভিষেক শর্মা জিম্বাবুয়ের বিপক্ষে যে 50টা করেছেন, এছাড়া একটাও তার ভালো ইনিংস নেই, টানা 2-3টা শূন্যই করেছেন শুরুতে। সো ভারতের জন্য মাথা ব্যথার যথেষ্ট কারণ রয়েছে, আর এই মাথা ব্যথার কারণ যখন আসবে তখন তো ওষুধ দরকার হয়। ওই ওষুধের নাম হচ্ছে আম্পায়ার, যেটা বিভিন্ন সময় আমরা দেখে অভ্যস্ত। ইংল্যান্ড তাদের 2 ওপেনার ফিল সল্ট, জশ বাটলার প্রবাবলি গত 1 বছরের মধ্যে সবচেয়ে বাজে সময় কাটাচ্ছেন। 4 ওভারের বেশি এই দুজনের পার্টনারশিপ এক ম্যাচেও, 7 ম্যাচের একটাতেও টেকেনি। দুজনের পার্টনারশিপে 7 ম্যাচের রান হয়েছে মোটে 84। সেমিফাইনালে আর্গিউবলি গত 1 দশকে সাদা বলে ইংল্যান্ডের বেস্ট ব্যাটসম্যান জশ বাটলার জ্বলে উঠবেন, ফিল সল্ট জ্বলে উঠবেন, হ্যারি ব্রুক। নাম্বার 3তে যে বলছিলাম তিনের চক্কর, নাম্বার 3তে প্রবাবলি তার রোলটা অনেক কিছু ডিফাইন করে দিতে পারে। ঠিক একইভাবে ইংল্যান্ডের যে ব্যাটিং অর্ডার, সেটা ভারতের তুলনায় নাম ওয়াইজ, নাম্বার ওয়াইজ শক্তিশালী আপাত দৃষ্টিতে মনে হতে পারে, কিন্তু ম্যাচটা তো সেমিফাইনাল। এই সেমিফাইনালে অনেক রকম ইকুয়েশন থাকবে। টস একটা বড় রোল প্লে করবে,
পাওয়ার প্লে কীভাবে কোন দল ব্যবহার করছে, ফিনিশিংটা কেমন হচ্ছে, ডেথ ওভার কাদের নিয়ন্ত্রণে, স্পিনাররা কী রোল প্লে করছে, নতুন বলে উইকেট পেসাররা তুলতে পারছেন নাকি স্পিনারদের কারো হাতেই নতুন বল তুলে দেওয়া হবে, অনেক কিছুর হিসেব নিকেশ আছে। কেননা আমরা যদি দুই দলের শক্তিমত্তার হিসাবটা ঠান্ডা মাথায় বিবেচনা করি, আপনি 50-50-এর বাইরে আসলে যাওয়ার সুযোগ কম, 49-51 করতে গেলেও আপনাকে অনেকবার ভাবতে হবে। সাউথ আফ্রিকা নিউজিল্যান্ড যে এক পেশে সেমিফাইনাল হলো, ভারত ইংল্যান্ড ম্যাচটা সেরকম হওয়ার সম্ভাবনা কম, তারপরেও তো হইতেই পারে কিন্তু সম্ভাবনাটা কম। সো লেটস সি যে কোন দল আসলে কোন স্ট্র্যাটেজিতে যায়, কোন দল অপোনেন্টের কোন দুর্বলতাকে বেশি হিট করতে পারে, এবং দুই দলের পাওয়ার হিটাররা ঠিক কী পরিমাণ এন্টারটেইনিং মাসল পাওয়ার বড় 4 ছক্কা দেখাতে পারেন। এন্টারটেইনিং ম্যাচ হবে এটা আমরা ধরে নিতেই পারি, সেটা চিন্তা করি, খেলাটা বোধ করি সবাই দেখতে বসবেন। বাট ওই যে শুরুতে প্রশ্ন করেছিলাম, আম্পায়াররা কী রোল প্লে করবেন, কেননা ভারতের ম্যাচ বিশ্বকাপের ট্রান্স ম্যাচ মানেই বিভিন্ন সময় আমরা দেখেছি যে 50-50 সিদ্ধান্তগুলো ভারতের পক্ষে যায়। একই সঙ্গে এমন কিছু সিদ্ধান্ত দেওয়া হয় যেটা আপাত দৃষ্টিতে আর 10 জনের আউট মনে হয় না, কিন্তু আম্পায়ারের কাছে আউট মনে হয়। এমনকি থার্ড আম্পায়ার বা টিভি রিপ্লেতে দেখেও তারা ভারতের পক্ষেই সিদ্ধান্তটা নেন। এই বিষয়গুলো মেনেই ইংল্যান্ডকে মাঠে নামতে হবে। আর ইংল্যান্ড ভারত এই দুই দলের যে দল সেমিফাইনাল জিতে তারা নাকি চ্যাম্পিয়ন হয়। এবারও কি তাই হবে? দেখার জন্য অপেক্ষা করতে হবে। তবে সবার আগে ভারত ইংল্যান্ড সেমিফাইনাল প্রবাবলি একটা নেইল বাইটিং ম্যাচ আমরা সবাই দেখতে চাইব।